আল্লাহ রাব্বুল ইজ্জতের অগণিত নিয়ামত সমূহের মধ্যে থেকে অনেক বড় একটি নিয়ামত হলো রমজান মাস। এই রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আমাদের জন্য কত বড় নিয়ামত, এটা যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলব্ধি করেছেন, ঠিক তেমনিভাবে সাহাবায়ে কেরাম এবং ইসলামের ইতিহাসের সোনালী যুগের স্বর্ণ মানবগণ সালাফে সালেহিন তারা গভীরভাবে উপলব্ধি করেছে। দুর্ভাগ্য আমাদের, আমরা বেশিরভাগ মানুষ রমাদান মাসের গভীর তাৎপর্য, গুরুত্ব, এর মাহাত্ম্য, এর মর্যাদা, আল্লাহর তরফ থেকে এই মাসের বিশাল বড় যে সুবর্ণ সুযোগ, সেটিকে আমরা অনুধাবন করতে পারি না। আমাদের রমাদান সাধারণত 4টি কাজকে ঘিরেই হয়ে থাকে। আমরা সচরাচর রমাদান মানে মনে করি বেশি থেকে বেশি দিনে রোজা রাখা, সিয়াম পালন করা, রাতে তারাবির সালাত আদায় করা, আর সন্ধ্যায় ইফতার এবং ভোরে সাহারি করা। এই 4টি জিনিসের নামই শুধুমাত্র আমরা রমাদান মনে করি, অথচ রমাদান শুধুমাত্র এই 4টি ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয়। রমাদান এসেছে আমাদের সারা বছরের ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য। সারা বছর আমরা যে নানা কারণে শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে, নফসের ধোকায় প্রতারিত হয়ে আমরা যে গুনাহের সাগরে হাবুডুবু খাই, সেগুলোকে মাফ করাবার দারুণ এক সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান মাস দিয়েছে। এবং সেই সাথে সারা বছর নেকামল করার যে সুবর্ণ সুযোগ আল্লাহ দিয়েছেন, সেগুলো আমরা হাতছাড়া করার পর বছরের সবচেয়ে বড় রিকভার করার মাস হলো, সময় হলো, মৌসুম হলো রমাদান মাস। এজন্য এই মাসটি হলো ইবাদতকারী, ইমানদার মুসলিম এবং জান্নাত প্রত্যাশী মানুষদের ইবাদতের মৌসুম, নেকামলের সিজন। আল্লাহ রাব্বুল আলামিন এ মাসের সর্বোচ্চ সদ্ব্যবহার করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। সম্মানিত ভাই সকল, এ মাসে আমাদের সবচেয়ে প্রধান এবং সবচেয়ে মূল যে কাজটি বিশেষ গুরুত্বের সাথে করা উচিত, সেটি হলো যথাযথভাবে সিয়াম পালন করা। কারণ এই মাসের প্রধান আমলটাই হলো সিয়াম বা রোজা। আর সিয়াম শব্দের অর্থ বিরত থাকা। অতএব আমাদেরকে এই মাস আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম পালন করার নির্দেশ দিয়ে মূলত বিরত থাকার অভ্যাস আমাদের গড়ে তুলবার সুযোগ দিয়েছে। অতএব যথাযথভাবে সিয়াম পালন করার মানে হলো সিয়ামকে তার স্ট্রাকচারাল দিকটাকে খেয়াল করার পাশাপাশি তার ফিনিশিং এর দিকটাকেও খেয়াল করতে হবে। সিয়ামের বা রোজার বাহ্যিক স্ট্রাকচারাল দিকটা তো একেবারেই পরিষ্কার। সুবহে সাদিক থেকে নিয়ে ফজরের ওয়াক্ত হয় তখন থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই পুরো সময় পানাহার এবং যৌনতা, এটা থেকে বিরত থাকা, এটাই হলো সিয়ামের মূল স্ট্রাকচার। এটা ঠিক রাখার পাশাপাশি আমরা যখন সিয়ামকে অর্থবহ করার জন্য অন্য সব নিষিদ্ধ বিষয়গুলো থেকেও বিরত থাকবো, বেঁচে থাকবো, তখন ইনশাআল্লাহ সিয়াম আমাদের আরো বেশি কার্যকর, আরো বেশি যথাযথ, আরো বেশি আমাদের জন্য জান্নাত লাভের কারণ হবে, জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এই জন্য সিয়াম সাধনা করে এই পুরো মাস জুড়ে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা, এটা আমাদের অন্যতম একটা কর্তব্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু। বহু রোজাদার আছে যাদের রোজা ক্ষুধার্ত থাকা ছাড়া আর বিশেষ কোনো কাজে আসে না। আমরা যেন সেই হতভাগা মানুষদের কাতারে শামিল না হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, এই জন্য মুখ দ্বারা গীবত, মিথ্যা, পরনিন্দা, ঝগড়া, যত রকমের নিষিদ্ধ কর্ম আছে সেগুলো থেকে বিরত থাকা, হাত দিয়ে, পাও দিয়ে, অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা, এটা হবে আমাদের রমাদানের অন্যতম একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটা যদি করতে পারি তাহলে রমাদান মাসের সিয়াম পালন সার্থক হবে, সফল হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সিয়ামের উদ্দেশ্য যে তাকওয়া অর্জন করা, সে তাকওয়া হাসিল হওয়ার জন্য, সে তাকওয়া অর্জন হওয়ার জন্য সকল প্রকার গুনাহের পথগুলো বন্ধ করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুনাহের পথগুলো যদি খোলা থাকে তাহলে এই সিয়াম অর্থবহ হবে না, এই সিয়াম যথাযথ হবে না, এই সিয়াম আমাদের জন্য কার্যকর হবে না। এই জন্য আমরা চেষ্টা করব সর্বোচ্চ সকল গুনাহ থেকে বেঁচে থাকার। রব্বে করিম আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, এই মাস আসার পরও যদি আমরা আমাদের গুনাহগুলো আল্লাহর কাছে মাফ করাতে না পারি, চোখের পানি ফেলে দোয়া করে, কান্নাকাটি করে, সিজদায় গিয়ে একান্তে নিরিবিলি আল্লাহর সাথে যদি এই মাসেও কথা বলতে না পারি, তাহলে জীবনে আর কখনো এই সুযোগ হওয়ার আশা বড় দুরূহ। এর চেয়ে হতভাগা আল্লাহর জমিনে আর কেউ নেই, যে ইসলাম গ্রহণ করার পর মুসলিম হয়েও রমাদানের সুফলটা আদায় করতে পারলো না। তার চেয়ে হতভাগা আর কেউ নেই। এই জন্য শুধুমাত্র এই গতানুগতিক সিয়াম আর তারাবি নয়, বরং এর পাশাপাশি আল্লাহর কাছ থেকে গুনাহগুলোকে মাফ করাবার জন্য আমাদের বিশেষ প্রচেষ্টা থাকতে হবে। ইফতারের আগে চোখের পানি ফেলে, কায় মনোবাক্যে দুহাত তুলে, প্রাণ উজাড় করে আল্লাহর কাছে আমরা দোয়া নিবেদন করব।
এবং সাহরি খেতে উঠলে ভোর রাতে তখন দোয়ায় মনোনিবেশ করব। চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহকে স্মরণ করব। মোবাইলে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন চোখের জেনা, কানের জেনা, বিভিন্ন রকমের যে গুনাহগুলো হয় সেগুলোর পথগুলো সব বন্ধ করব ইনশাআল্লাহ। তবে এই রমাদান আমাদের তাকওয়া হাসিলের কারণ, এই সিয়াম আমাদের তাকওয়া অর্জনের কারণ এবং আমাদের জীবনকে পরিবর্তনের কারণ হবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রমাদানের সর্বোচ্চ সদ্ব্যবহার করার তৌফিক দান করুন। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।